আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কমন উপযোগী মোট ৩০ টি জ্ঞানমূলক প্লাস বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। ইনশাআল্লাহ কেউ যদি এই ৩০ টি প্রশ্ন খুব ভালোভাবে পড়তে পারো, তাহলে এই কবিতা থেকে আসা যেকোনো প্রশ্নের উত্তর তুমি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আর এই প্রশ্নগুলো যেভাবে একাডেমিক স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বাছাইকৃত মোট ৩০ টি প্রশ্ন তোমাদের জন্য এনেছি, যে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? উত্তর, নিজ বাসভূমি। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর, গদ্য ছন্দে রচিত। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি গদ্য ছন্দে রচিত। কোয়েশ্চেন নাম্বার 3, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটির চরণ সংখ্যা কতটি? উত্তর, ২৮টি। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটির চরণ সংখ্যা মোট ২৮টি। কোয়েশ্চেন নাম্বার 4, ঘাড় উচ্চারণে কথা বলে কে? উত্তর, বরকত। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ঘাড় উচ্চারণে কথা বলে বরকত। কোয়েশ্চেন নাম্বার 5, সালামের মুখে কি দেখা যায়? উত্তর, পূর্ব বাংলা। সালামের মুখে পূর্ব বাংলা দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 6, ঘাতকের আস্তানায় ভুলুণ্ঠিত কারা? উত্তর, কবি ও কবির মতোই বহু লোক। ঘাতকের আস্তানায় ভুলুণ্ঠিত কবি এবং কবির মতোই বহু লোক। কোয়েশ্চেন নাম্বার 7, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? উত্তর, বরকত। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত। কোয়েশ্চেন নাম্বার 8, কার হাত থেকে অবিদেশী বর্ণমালা ঝরে পড়ে? উত্তর, সালামের। সালামের হাত থেকে অবিদেশী বর্ণমালা ঝরে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 9, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রৌদ্র কিসের প্রতীক? উত্তর, আনন্দের প্রতীক। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রৌদ্র আনন্দের প্রতীক। কোয়েশ্চেন নাম্বার 10, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের মুখকে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তর, শ্যামল বাংলার সাথে। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের মুখকে কবি শ্যামল বাংলার সাথে তুলনা করেছেন। কোয়েশ্চেন নাম্বার 11, চতুর্দিকে কি তছনছ হচ্ছে? উত্তর, মানবিক বাগান। চতুর্দিকে মানবিক বাগান তছনছ হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 12, সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে এই ফুলটা বলতে কি বোঝানো হয়েছে? এই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের হাতে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে? উত্তর, নক্ষত্রের মতো। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের হাতে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে। কোয়েশ্চেন নাম্বার 14, হরিত উপত্যকা অর্থ কি? উত্তর, সবুজ উপত্যকা। এই হরিত অর্থই হচ্ছে সবুজ। হরিত অর্থ কি? সবুজ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় এসে থাকে যে হরিত শব্দের অর্থ কি? হরিত শব্দের অর্থ সবুজ। কোয়েশ্চেন নাম্বার 15, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় একুশের চেতনার রং কি? উত্তর, লাল। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় একুশের চেতনার রং লাল, যেটা কৃষ্ণচূড়া ফুলের রং। কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুলের রঙও কি? লাল। কোয়েশ্চেন নাম্বার 16, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর, নক্ষত্রের সাথে। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17, একুশের কৃষ্ণচূড়াকে
কবি কিসের রং বলেছেন? উত্তর, চেতনার রং। ২১-এর কৃষ্ণচূড়াকে কবি চেতনার রং বলেছেন। আর চেতনার রং কেমন? লাল। কোয়েশ্চেন নাম্বার 18। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রক্তের বুদ্বুদ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, অবিনাশী বর্ণমালা। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় এই রক্তের বুদ্বুদ বলতে অবিনাশী বর্ণমালাকে বোঝানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 19। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ রয়েছে? উত্তর, ২ জন। এই কবিতায় মোট ২ জন ভাষা শহীদের নাম উল্লেখ রয়েছে। একজন হচ্ছে সালাম, অন্যজন হচ্ছে বরকত। এই কবিতায় মোট ২ জন ভাষা শহীদের নাম উল্লেখ রয়েছে। একজন হচ্ছে সালাম আর একজন হচ্ছে বরকত। কোয়েশ্চেন নাম্বার 20। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কয়টি মাসের কথা উল্লেখ করা হয়েছে? উত্তর, একটি। সেটা হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় একটি মাসের কথা উল্লেখ করা হয়েছে আর সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। কোয়েশ্চেন নাম্বার 21। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, মানবীয় জগৎ। এই কবিতায় কবি মানবিক বাগান বলতে মানবীয় জগৎকে বুঝিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 22। ৬৯-এর গণঅভ্যুত্থানে কিসের চেতনা কাজ করেছে? উত্তর, ২১-এর চেতনা। ৬৯-এর গণঅভ্যুত্থানে ২১-এর চেতনা কাজ করেছে। কোয়েশ্চেন নাম্বার 23। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় মোট জ্যোতিচিহ্নের সংখ্যা কতটি? উত্তর, ৩৪টি। অর্থাৎ এই কবিতায় মোট ৩৪টি জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 24। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের নাম কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর, ৪ বার। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের নাম মোট ৪ বার ব্যবহার করা হয়েছে আর বরকতের নাম ২ বার। সালামের নাম ৪ বার আর বরকতের নাম ২ বার। কোয়েশ্চেন নাম্বার 25। কবি শামসুর রাহমানের ডাকনাম কি? উত্তর, বাচ্চু। কবি শামসুর রাহমানের ডাকনাম হচ্ছে বাচ্চু আর ওনার উপাধি হচ্ছে নাগরিক কবি। ওনার উপাধি কি? নাগরিক কবি আর ডাকনাম হচ্ছে বাচ্চু। কোয়েশ্চেন নাম্বার 26। কবি শামসুর রাহমানের জন্ম ও মৃত্যু সাল কত? কবি শামসুর রহমান ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। কোয়েশ্চেন নাম্বার 27। কবি শামসুর রাহমানের জন্মস্থান কোথায়? উত্তর, ঢাকা। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান কোথায়? ঢাকায়। কোয়েশ্চেন নাম্বার 28। কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এই কাব্যগ্রন্থটি কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ। কোয়েশ্চেন নাম্বার 29। কর্মজীবনে কবি শামসুর রহমান কি ছিলেন? উত্তর, সাংবাদিক। কর্মজীবনে কবি শামসুর রহমান সাংবাদিক ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 30। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কিসের বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে? উত্তর, গদ্যছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে। তো এই প্রশ্নের মাধ্যমেই শেষ হলো আজকের এই ক্লাসটি। দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।